আপনি যদি ফাইবার মার্কেটপ্লেসে কাজ করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আপনি ফাইবার মার্কেটপ্লেসে কাজ করতে গিয়ে কোনো না কোনো প্রবলেম ফেস করলে আপনাকে ফাইবার কাস্টমার কেয়ারের সাথে কন্ট্যাক্ট করার প্রয়োজন হতে পারে। সেই সময় আপনি কিভাবে তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন, আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন দেখতে যাব কিভাবে ফাইবার কাস্টমার কেয়ারের সাথে সরাসরি কন্ট্যাক্ট করা যায়। আপনার প্রোফাইল থেকে আপনি এই জায়গায় আসবেন। এই জায়গায় আপনি ফাইবার মার্কেটপ্লেসে কোনো মেসেজ পেলে সেটা দেখা যায়, আর নোটিফিকেশন হচ্ছে ফাইবার কাস্টমার কেয়ার থেকে কোনো নোটিফিকেশন যদি আপনাকে দেয় সেই নোটিফিকেশনটি আপনি এখানে দেখতে পাবেন। এর পাশে দেখতে পাচ্ছেন কোয়েশ্চেন মার্ক, এই কোয়েশ্চেন মার্কের উপর একটি ক্লিক করে দেন। ক্লিক করার পর আপনি এখানে 5টি অপশন পাবেন: হেল্প সেন্টার, ফাইবার ফোরাম, ফাইবার ব্লগ, আস্ক দ্য কমিউনিটি, কন্ট্যাক্ট সাপোর্ট। আপনি হেল্প সেন্টার অথবা কন্ট্যাক্ট সাপোর্ট এই দুটি অপশন থেকে আপনি তাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবেন। আপনি যদি হেল্প সেন্টারে ক্লিক করেন তাহলে আপনি এখানে কিছু আর্টিকেল পাবেন। ফাইবার কাস্টমার কেয়ারের থেকে আপনি কোনো ধরনের ইনফরমেশন জানতে চাইলে আপনি এই জায়গাগুলোতে ক্লিক করে আপনি তাদের ইনফরমেশনগুলো জানতে পারবেন। এগুলো হচ্ছে আর্টিকেলগুলো পড়ে আপনি আপনার প্রবলেম কি হয়েছিল সেটা জানতে পারবেন। দেখি আমরা একটা অপশানের উপর ক্লিক করি। এই যে আমি গিগের উপর ক্লিক করলাম। গিগের উপর ক্লিক করলে আপনার প্রবলেমটা আপনি কোন ধরনের ফেস করতেছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে সেই ইনফরমেশনগুলো পড়লেই হয়তো আপনার প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। দেখি আমরা ক্রিয়েট এ গিগ। এই যে গিগ ক্রিয়েট করার সময় কি কি প্রবলেম ফেস করবেন, অর্থাৎ কি গাইডলাইন তাদের রয়েছে, সেই গাইডলাইনগুলো আপনি এখানে দেখতে পাবেন। এগুলো পরেই আপনার প্রবলেমটি সলভ হয়ে যেতে পারে। কিন্তু আপনি তো চাচ্ছেন আপনার প্রবলেমটি কোনো কাস্টমার কেয়ারের সাপোর্টের সাথে কথা বলে প্রবলেমটা সলভ করার জন্য। সেটি কীভাবে করবেন? সেটি করতে হলে আপনাকে একটু নিচের দিকে আসতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আস, এই কন্ট্যাক্ট আসের উপর একটি ক্লিক করে দিন। ডান পাশে একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে ফাইবার কাস্টমার কেয়ারের একটা বট আপনাকে মেসেজ করে জানাবে। আপনি এটা যদি কনফার্ম হন তাহলে আপনি কনফার্মে ক্লিক করুন। কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর এটা বলছে সাকসেসফুলি সাইনিং। এরপর আপনি কোন ধরনের প্রবলেম ফেস করতেছেন সেটা বলতে হবে। আপনার এটি কি বায়ার অ্যাকাউন্ট না ফ্রিল্যান্স অ্যাকাউন্ট? যেহেতু আমারটা ফ্রিল্যান্স অ্যাকাউন্ট, আমি ফ্রিল্যান্স অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারা আরেকটি অপশন আপনাকে এখন জানিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে আপনি কোন ধরনের প্রবলেম ফেস করতেছেন। আপনি কি গিগ নিয়ে প্রবলেম ফেস করতেছেন, না আইডি ভেরিফিকেশন নিয়ে প্রবলেম ফেস করতেছেন, নাকি লেভেল ম্যাট্রিক্স নিয়ে প্রবলেম ফেস করতেছেন? আপনার প্রবলেমটি স্পেসিফিক করে এখান থেকে ক্লিক করতে হবে। এরপর আমি একটি অপশন চুজ করলাম, এখানে ক্লিক করলাম। এই যে এরা বলতেছে একটা টিকিট নেওয়ার জন্য সাবমিট এ কাস্টমার সাপোর্ট টিকিট। ফাইবার কাস্টমার কেয়ার থেকে আপনাকে একটা টিকিট নিতে হবে। যদি আপনি সম্মত হন তাহলে সাবমিট এ কাস্টমার সাপোর্ট টিকিট এখানে ক্লিক করলেই আপনাকে একটা ডায়াল বক্স দিবে। সেখানে আপনার মেসেজে আপনি বিস্তারিত আপনার প্রবলেমটি এখানে লিখে জানাবেন। তারপর এই বটটি কোনো একটা কাস্টমার কেয়ারের সাপোর্টারকে সেটি দেখাবে। এরপর তারা আপনার প্রবলেমটি সলভ করে আপনাকে খুব অল্প সময়ের মধ্যে সেটি জানিয়ে দিবে আপনার প্রবলেমটি কিভাবে সলভ হয়েছে। এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে এই ধরনের দুটি অপশন দেখাবে। আপনি কী ধরনের প্রবলেম ফেস করতেছেন সেটা লিখে এখানে যখন জানাবেন তখন তারা বলবে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যান্ড সেন্ড, দ্য রিকোয়েস্ট আইডি ইজ এত। অর্থাৎ গিগের উপর প্রবলেম ফেস করছিলাম, সেজন্য আমি এখানে সেটি তাদেরকে বিস্তারিত লিখে জানিয়েছিলাম। তারা আমাকে ফিডব্যাক জানাবে খুব অল্প সময়ের মধ্যেই। সেটি তারা মেসেজের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছিল। কী জানাইছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন। এই যে ফাইবার সাপোর্ট টিম, এই যে টিকিট নাম্বার, তারা আমাকে এই লেখাটি দিয়েছিল। অর্থাৎ ফাইবার বটের সাথে আমি কি কথা বলেছিলাম সেগুলো দিয়েছিল, আমি কি লিখেছিলাম সেটাও তারা বিস্তারিত এই জায়গায় দিয়ে দিয়েছে। অর্থাৎ মেসেজ বক্সে আমি এই লেখাটি লিখে দিয়েছিলাম,
একবারে প্রোফাইল স্ক্রিনশট সহ আমি কোন ধরনের প্রবলেম ফেস করতেছি সব কিছু বিস্তারিত লিখে তাদেরকে পাঠিয়েছিলাম। তারা আমার প্রবলেমটি সলভ করে দিয়েছে খুব অল্প সময়ের মধ্যে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।